ভালো লাগে না খারাপ লাগে? আমার সাথে চলবে কি চলবে না? চললে ঘুমটা কম আসবে। তোমাদের ছোট অনেক বাবুরা আছে ঘুমাই দিতে চাচ্ছে, তাই না? আসো আমরা একটু নবীজি শানে নাতে রাসূল পড়ে নিই। সোনার মদিনা কেন এত দূরে, রওজা মদিনা কেন এত দূরে, বলুন সোনার মদিনা এত দূরে, রওজা মদিনা কেন, হে আমি কবে যাব, কিভাবে যাব, কবে যাব, কিভাবে যাব, যাইতে মনে হচ্ছে কি চাই না? কার কার মনে হচ্ছে একটু হাত তুলে দেখাবো? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। সোনার মদিনায় সকলেই আমরা যাইতে চাই, কথা বলেন ঠিক কি না? আমার নবীজি এই মাসে মেরাজ শরীফে গিয়েছেন। হাফেজ মঈনুল ইসলাম জিলানী সাহেব অত্যধিক সুন্দরভাবে সেই মেরাজের বর্ণনা করেছেন, কথা বলেন ঠিক কি না? মেরাজে রাসূলুল্লাহ গিয়েছেন, স্বপ্ন যুগে গেছে নাকি সশরীরে গেছে? সশরীরে গিয়েছেন। কোথায়? সপ্তম আকাশের উপরে, যেখানে মহান আল্লাহ পাকের খুদার খুদায়িত্ব, যেখানে কোনো এমকান নাই, যেখানে কোনো মকান নাই, যেখানে কোনো স্থান নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো আগুন নাই, বাতাস নাই, মাটি নাই, কোনো কিছুই নাই, শুধু খোদার নূর বিরাজ করে ওই স্থানে আমার আল্লাহ মেহমান বানায় আমার নবীকে নিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর মেরাজে যাই খোদার হাবিব নবী কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই চলবে কি চলবে না? আওয়াজ হবে কি হবে না? ওরে মেরাজে যাই খোদার হাবিব নবী কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাতে বোরাকে চড়ে আর অসীম আল্লাহ, গভীর রাতে বোরাকে চড়ে আর অসীম আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার চেয়ে ভালো এরা পড়তে পারে, ঠিক কিনা? আমার থেকে সুর এদের অনেক সুন্দর। আমার বয়স হচ্ছে না এখন, সুর কি আগের মতো আছে? কমে গেছে। এখন মতো 5% আছে, 95%ই নাই, কথা বলে ঠিক কিনা? তাই বলে কি আমরা পড়বো না? নাতে রাসূল পড়বো না? পড়তে হবে। এখন পড়বে, তোমরা পড়বে, আমরা শুনবো, ঠিক কিনা বলো? তাহলে রেডি? আবার মেরাজে যায় খোদার হাবিব কামলেওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরে গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, বলো ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তত্ত্ব প্রকাশিতে ডাকলেন মাওলা পাক যাতে, গভীর রাত্রে বোরাকে চড়ে আর অসীম আল্লাহ, গভীর রাত্রে অসীম আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই সপ্তম আকাশের উপরে যেই জায়গাটার নাম হলো লামাকান, ওই জায়গার মধ্যে কোনো মানুষ যেতে পারে না, কোনো ফেরেশতাও যেতে পারে পারে না, ফেরেশতাও যেতে পারে না, কোনো মানুষও যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন 1,00,000 মতান্তর 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীতে প্রেরণ করেছেন, কোন একজন পয়গাম্বরও সেখানে যেতে পারে না।
যেই জায়গায় কেউ যেতে পারে না সেই জায়গায় আমার নবী যাইতে পারে কি পারে না? নিয়েছেন কে? আওয়াজ করে বলেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার সেই নবীজি এখনো তো মক্কা মদিনায়, মদিনার রওজা মুবারকে শুয়ে আছেন, মুর্দানা জিন্দা। কেউ যদি আমার রাসূলের রওজা মুবারকে যায় রে, নবীজি বলেছেন মানজারা কাবরি মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমি রাসূলের রওজা মুবারকের মধ্যে যদি কেউ আসে আর যদি সালাম দেয়, আমি নবীজি তার জন্য শাফাত করা ওয়াজিব হয়ে যায়। সেই নবীজি 63টা বছর এই দুনিয়াতে অবস্থান করেছেন শুধু উম্মতের জন্য। কোন কাজ করলে উম্মত জান্নাতে যাবে, কোন কাজ করলে উম্মত জাহান্নাম থেকে বাঁচবে, কোন কাজ করলে আল্লাহর নিকটবর্তী হতে পারবে, এইটা শিক্ষা দেওয়ার জন্য যে 63 বছর আমার নবীজি এই দুনিয়াতে ছিল, এই 63 বছরের কোনো দিন না খাইয়া পেটে পাথর বাঁধিয়ে ইসলাম প্রচার করেছে। আজকে মুসলমান 3 বেলা ভাত খায়, আজকে মুসলমান মসজিদে যাইতে কেউ বাধা দেয় না, আজকে মুসলমান একজনকে আরেকজন সালাম দেয়। কত সুন্দর আদর্শ নিয়ে আমরা দুনিয়াতে শান্তিতে আছি, কিন্তু আমার নূরের নবীজি ইসলাম প্রচার করতে যাইয়া পেটে পাথর বাঁধিয়া তিনি ধর্মের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে গিয়ে কাজ হয়ে পড়ে গেছে। ওই যে পিছনে ওয়াজ হইতেছে, না করেন ওয়াজ করতে, না করেন হ্যাঁ ওয়াজ বন্ধ করতে পারেন। কথা শুনে না মাহফিল একটা হবে ভাই, ভিতর থেকে কোনো আওয়াজ মোবারক যেন না আসে। আপনাদের আওয়াজ শুনলে আমাদের বিরক্ত হয়, ঠিক কিনা বলেন? এই যে চাবি দিয়ে দিছে এবার বন্ধ হয়ে যাবে আশা করি, নাকি বলো? আর মাহফিলে সংক্ষিপ্ত সময় ওয়াজ হবে, যেহেতু ছোটোখাটো আকারে শুরু হয়েছে। যারা বাড়ি করে আসছেন না এখনো আই পড়েন তাড়াতাড়ি, আর ওয়াজও তাড়াতাড়ি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? শেষ পর্যন্ত ওয়াজ তারাই শুনতে পারবে যাদের ভাগ্য কি ভালো। হ্যাঁ, আবার অনেক মানুষ আছে দেখবেন যে ওয়াজটা শুরু হওয়ার সময় কয় হুজুরের সুরটা বালানা মন্দ, খালি ফাঁসার নিচে মনে একটা স্প্রিং ফিট করে লেগেছে, উড়ে আর বয়, উড়ে আর বয়, আছে না নাই? এরা যদি একটা বাউলা গানের আসরের ভিতরে নিয়ে বয় দেননি, হ্যান থেকে লড়ে না। বাড়ির থেকে ফলিতিং লিয়ে আসে, ফলিতিং কিনলে গানছ ভেসাব ধরলে আনি সাইর আলাম জায়গা তো হলো এই যে বোকা এর লেগা উঠতে যেতাম না। রহমতি বরকতি জায়গা। গানের আসরে গেলে সোয়াব না গুণা? এই সোয়াব না গুণা? মারাত্মক গুণা। কিন্তু ওয়াজ মাহফিলে বসলে মহান আল্লাহ পাকের রহমত আছে না নাই? আমার নবীজি বলেছেন যেই জায়গাতে কোরআন সুন্নাহর কথা বলা হবে ওই জায়গাটা জান্নাতের বাগান। সুতরাং ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ ফারতিউ ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। যেই জায়গায় কোরআনের কথা বলা হয়, যেই জায়গায় হাদিসের কথা বলা হয়, এই জায়গাটা কিসের বাগান? জান্নাতের বাগান। চিল্লায়ে বলেন মারহাবা। ফেরেশতারা চতুর্দিকে রহমতের পর্দা নিয়ে দাঁড়ায় নিছে রহমত দেওয়ার জন্য। মাশাআল্লাহ অনেকে আসতেছে, কিন্তু কেউ কিন্তু কখনো উঠবেন না, সংক্ষেপে ওয়াজ হবে। আমি প্রায় সময় কই, ওই নতুন জামাই যখন গেছে শ্বশুর বাড়িতে, বেকুব জামাই। কি জামাই? আরো জোরে। হেইয়ু বেকুব জামাই গেছে শ্বশুর বাড়ি। যাওয়ার পরে বিবাহর শেষের দিকে একটা আন্দরের অনুষ্ঠান হয়। তা আন্দরের মধ্যে বেকুব জামাই রে বলছে 4-5টা বউ সাজাই রাখছে, যেই বউটা পছন্দ লাগে, কোনটা আসল বউ তুমি খুঁজে নিবা। মুখে এমনি ঘুরে রাখছে, কারণ হ্যাঁ তো নতুন বউ কি পিছড়ে পাইব, আনতে যে অন্য মানুষের মাথাত গিয়া ধরছে, ধরলে আছে না মোরা কি একটা বাইরে চড়বো, একেবারে ফুরানকে হাঁটা হাইব বাইরিয়ে। মন হয়েছে কি হে যেন আরেক বাড়িতে দেখছে বিয়ার আন্দোলন অনুষ্ঠানের মধ্যে 4-5 জন বউ সাজায় রাখছে। কোনটা আসল বউ, এটা একটা খেলা, সাজা বাইর করে নাও। তোর থেকে আরেক বিটিরে এমনি 4-5টা বউ মিল্লা, বাকি বউডি মিল্লা ওই নতুন জামাইরে কিলাইছে। এটা মানে কিলানি সিস্টেম আছে। যদি কিলানির মধ্যে জিততে পারে
তাহলে টাকা পাইবার, না জিততে পারলে হাঁটতে পারলে অন্যরা টাকা পাইব। মানে হেজের বিহুব নি, হে দেখছে আইসব্য না শ্রী। আরেক জায়গায় যেন দেখছিলাম কিলাই ছিল জামাই রে, মানে আমার উনি কিলা, হে ডরে ছুটে না ফাল দাগি আর চাচার কলার মধ্যে গিয়ে ধরছে। তুই চিন্তা করিস না, তুই এক কাম কর গিয়া, তুই মাথার মধ্যে শোয়ানোর দরকার নাই, সমানে গিয়া মাথার মধ্যে ফাড়া শুরু কর গিয়া, যেটা আসল বউ ওইটা থাকবো আর বাকির ওইটা দূর দিব। এতে বড় বড় বিহুব না, জন্মের ফাড়া শুরু করছে, ফাটতে ফাটতে করে চ্যাপটা বানাই লেছে সবটিরে। যেটি নকল বউ হেডি কই কি দূর যা, আজ এরা ফাড়া খাইতাম কিল্লিগা গেছে গা বাড়িত। আর যেটা আসল বউ এটা কই না, আমার এখন থাকতেই আমার স্বামীর বাড়ি, তো বুঝছে যে এটা আসল বউ। আজকে দেখা যাবে আসল কোনটা আর নকল কোনটা। ওয়াজ শুরু করার আগে যদি দৌড় মারে বোঝা যাবে যে নকল, কথা বলো ঠিক কিনা। আর যারা আসল এরা চুপ করে বয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই পৃথিবীতে ধর্ম প্রচার করার জন্য কত কষ্ট করেছেন। আমার নবীজি আমাদের জন্য নামাজ প্রতিষ্ঠা করেছেন। নামাজ প্রতিষ্ঠা করার জন্য নবীজি কত কষ্ট করেছেন দেখেন। নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে যুদ্ধ করেছেন। এই যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের মধ্যে কায়েত হয়ে পড়ে গেছে। কায়েত হয়ে যখন পড়ে গেছে, রাসূলের সাহাবী রাসূলুল্লাহকে কাঁধ থেকে ধরছেন। দূরে ওঠার সময় দেখে নবীজির পেটের মধ্যে শক্ত শক্ত লাগতেছে। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর কেন গো নবীজি? নূরের নবীজি তখন বললেন, সাহাবী জানো, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নেই। খাবার না খেয়ে খিদায় অস্থির, এই অবস্থাতে আমি আসছি ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে দাওয়াত নেন, আমার বাড়িতে যাই আছে আপনাকে আমি খাওয়াবো। গরিব মানুষ রাসূলুল্লাহকে দাওয়াত দিলেন। পেটে পাথরে দেখিয়া নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নবীজি পেটে পাথর বাঁধলো। ও দুনিয়ার মানুষ, এত কষ্ট তো তোমাদের ধর্মের জন্য করা লাগে নাই, কেন তুমি মসজিদ ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়েছো? নূরের নবী পেটে পাথর বাঁধিয়া যখন কাজ হয়ে পড়ে যায়, জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়ে বিবিকে ডাক দেয়, বলে, বিবি গো, আমার নবী আমার দাওয়াত কবুল করেছে, গরিব মানুষ হলে কি হবে, নবীজি আমার বাড়িতে আসবে। বিবি তখন বলল, আমাদের ঘরে তো কোনো কিছু নাই, গরিব মানুষ, কোথা থেকে খাবার দেব? বলে, 1 কেজি 100 কেজি আটা রয়েছে আর একটা বকরির বাচ্চা আছে। বন্ধুরা আমার, এই ঘটনা আপনারা জানেন, ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, তবে অনুভূতিটা নিয়ে আসতে চেষ্টা করতেছি। নবীজি কেমন কষ্ট করে আমাদের জন্য ইসলাম আনছেন, কত কষ্ট করে নামাজ এনেছে, কত কষ্ট করে মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছে, কত সহজে আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কত সহজে দুনিয়াদারি, আমরা দুনিয়াদারির মধ্যে ডুবে আছি। ওরে বন্ধু, বন্ধুরে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গিয়া বকরি জবাই করে দিলেন। আর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বকরি জবাই করে দিয়েছি গো নবীজি, আমার বাড়িতে দাওয়াত নেন। নূরের নবী জাবেরের দাওয়াতের কবুল করিয়া দুপুরের বেলা খাবারের জন্য রওনা করছে নবীজির সঙ্গে 1000 সাহাবী। কয় হাজার? 1000। এই 1000 সাহাবী লইয়া নবীজি যখন রওনা করছে গো, বলেন 100 কেজি আটা, একটা বকরির বাচ্চা বড় জোর 5 জন 6 জন খেতে পারে, 1000 মানুষ কেমন করে খাইবে? হযরত জাবের তখন চক্ষুগুলি বড় বড় হয়ে গেছে, আমি এত অল্প খাবারের আয়োজন করেছি, শুধুমাত্র নবীজিকে সালাম দাওয়াত দিয়েছি, নবীজি দিকে সারা দুনিয়ার সমস্ত সাহাবী নিয়ে লোরানা ধরেছে। বলেন, সমস্যা কমছে নাকি বাড়ছে? এই দিকে জাবেরের ছিল 2টা ছেলে, একটার নাম মুহাম্মদ আর একটার নাম ইব্রাহিম।
মুহাম্মদকে লইয়া সব বকরিটা জবাই করছিল। ইব্রাহিম বাড়ির বাহিরে ছিল। বাড়ির বাহিরে থেকে যখন আসছে, মুহাম্মদ ডাক দিয়ে বলে, রে ভাই ইব্রাহিম, জানো নি বাচ্চা, যেই বাচ্চাটা নিয়ে আমরা খেলতাম, এই বাচ্চাটা আমার আব্বা জবাই করে দিয়েছে। জানো কেমনে জবাই করতে হয়? জানো নি? বলে কেমন করে? তুমি শো, আমি দেখি কেমন করে জবাই করা লাগে। সরি লইয়া মুহাম্মদকে জবাই, ইব্রাহিমকে জবাই করে দিয়েছে। আই রে, ছোট ভাইকে জবাই করিয়া ছোট মানুষ বুঝতে পারে না, ওই ঘরের চালের উপরে উঠছে। মা দুঃখিনী ডাক দিছে, রে মোহাম্মদ, ইব্রাহিম কই? ভয়ে উপর দিয়ে লাফ মারছে। ওই বাচ্চাটাও শাহাদাত বরণ করেছে। আল্লাহু আকবার। দয়ার নবী, করুণার ছবি, আর আসবে না জগতে। আর আসবে? 63 বছর জিন্দেগি কাঁদলেন ইয়া উম্মতি, এখনো কাঁদে সোনার মদিনায়। দয়ালো নবী, করুণার ছবি, আর আসবে না জগতে। আরে বন্ধু, বন্ধু রে, বাচ্চাটা যখন উপর থেকে চারটে লাফ দিয়ে শাহাদাত বরণ করে, দুইটা বাচ্চা শাহাদাত বরণ করছে, আমার নবীকে এই দিকে দাওয়াত দিছে। জাবেরের স্ত্রী চোখের পানিগুলি ঝরনার ধারার মতো দিয়ে সারে। পৃথিবীর কোন মা পারে রে আপন সন্তান এমন হারা হয়ে শক্ত থাকতে? চোখের পানিগুলি ঝরনার ধারার মতো ছাড়তেছে। একটা নয়, দুইটা সন্তান একসঙ্গে আজকে নবীজিকে দাওয়াত দিছে, আর এইদিকে শহীদ হয়ে গেছে। এই দুঃখ কেমন করে পাশ করবে? এমন দুঃখ তো কেউ কোনোদিন সহ্য করতে পারে না। আমার নবীর সাহাবীরা নবীকে কেমন করে ভালোবাসতো, কেমন করে ভালোবাসতো। নবীজি যখন আসছে, যে জাবেরের স্ত্রী কোনো কথা বলে না, একদম পাথরের মতো দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যখন ঘরে ঢুকেছি, জাবের তখন স্ত্রীর কাছে গিয়ে বলে, বিবি গো, কেন গো তোমার চক্ষু, তোমার চেহারাটা এরকম মলিন দেখা যায়? বলে, ওরে স্বামী, আমি কেমন করে বলবো, আমাদের সন্তান দুটি শাহাদাত বরণ করেছে। হযরত জাবের ডাক দিয়ে বলে, আরে বিবি কেঁদো না, জানোনি আমার বাড়িতে আমার আকাশের চাঁদ এসেছে, আমার নবী আগমন করেছে। আবার নবী যদি দুঃখ পায় রে, কষ্ট পায়, কিয়ামতের দিন আমি আমার আল্লাহর সামনে কি জবাব দেব? তাম পৃথিবী তৈরি হয়েছে আমার নবীর খাতিরে। এই নবী আমার বাড়িতে আসছে, আমার সন্তান যাই যাক, বেঁচে থাকলে আমার হবে। নূরের নবী আমার বাড়িতে আসছে, এর চেয়ে বড় আনন্দের বিষয় আর কিছুই নাই। একটুখানের জন্য যেন আমার নবী কষ্ট না পায়। আল্লাহু আকবার। এই অবস্থায় যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ বসলেন, সাহাবীদেরকে লইয়া যে যেখানে পারে বসছে। নবীজি তখন জাবেরকে ডাক দেয়া বলে, জাবের রে, খাবার কি রান্না করছো রে? জাবের আমার কাছে আলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারগুলি নিয়ে আসছেন। সবগুলি শপথ করার পর ডাক দেয়া বলে, রে জাবের, তোমার দুটি সন্তান আছে, তারা কোথায়? জাবের কোনো কথা বলে না, চোখের পানিগুলি ঝর্ণার ধারার মতো পরে পাথর হয়েছে, হাউমাউ করে না। আমার নবী ডাক দিয়ে, জাবের রে, কেন রে জাবের তোর চোখে পানি? আজকে আমি মুহাম্মদ তোর বাড়িতে এসেছি রে জাবের, তুমি কি খুশি হও নাই? কেন তোমার চোখে পানি? হযরত জাবের ডাক দিয়ে বলে, আমি কেমন করে বলবো গো রাসূলুল্লাহ, আমার সন্তান দুটি শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোন মা বাবা পারে রে দুটি সন্তান শহীদ হয়ে গেলে এই দুঃখ বুকে চাপা দিয়া খুশি মনে হাসি মুখে থাকতে? সম্ভব না।
কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমার নবী বলেছেন এমনভাবে আমাকে মহব্বত করো, তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার ভাই থেকে, তোমার বন্ধু বান্ধব সবার থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ইমানদার হতে পারবা না। এই হাদিস সবাই মুখস্থ করে ফেলেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত নবীকে সর্বশ্রেষ্ঠ ভালো না বাসতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার মুত্তাকি পরহেজগার হতে পারবে না। তাহলে কোন দুঃখে আমরা বলি নবী কাউবয়, নবী রাখাল ছিল? আমার আল্লাহ বলে তোমরা কোনোদিন আমার নবীকে রাখাল বলবা না। লা তাকুলু রাইনা, কোরআনে আল্লাহ বলেছেন নবীকে রাখাল বলে গালি দেওয়া যাবে না। কারণ কাফেরেরা নবীকে রাখাল বলতো মানে মানুষের ইমানদারের সাহাবীদের কিনে থাকে তো, মানে সাহাবীদের রাহবার, এই কথাটা তারা ব্যঙ্গ করে রাখাল বলতো। রাখাল মানে রাহবার, মানে গরু ছাগল রাখাবার আছে না, এরকম ভাবে বলতো। সাহাবীরও বলা শুরু করছে। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে যে খবরদার, এই শব্দটা কাফেররা বলছে আমার নবীকে, তোমরা সাহাবীরা এই কথা বলবেন না। তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, আল্লাহ কোরআন শরীফের সূরা বাকারাতে বলে দিলেন আমার নবীকে কোনোদিন রাখাল বলা যাবে না। আজকে মুসলমানের সন্তান টুপি পরে দাঁড়িয়ে আছে, চাপ্পা আছে, জুব্বা আছে, কুব্বা আছে, মুসলমান হইয়া আমার নবীকে কাউবয় মানে রাখাল বইলা গালি দেয়। এটা যে একটা গালি, এটা কোনোদিন আমার নবীর সম্মান বৃদ্ধি করতে পারে না। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার নবীকে সর্বশ্রেষ্ঠ করেছি, উচ্চ মাকাম দান করেছি। আর দুনিয়ার মৌলবীরা কয়, অনেক মৌলবীরা কয় আমার নবী নাকি কাউবয় ছিল। এরকম কথা বললে ইমান নষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? ইমান নষ্ট হয়ে যাবে। কোন সন্তান কি তার মাকে বুড়া বেটি বলে ডাকতে পারে? এটা কি কোনোদিন ভালো কথা হতে পারে? সন্তান যদি অসভ্য হয় তাহলে ওই সন্তান মাকে বুড়া বেটি বলে ডাকে, মা বলে ডাকে না। আমার নবীর স্ত্রীগণ সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মা, উম্মাহাতুল মুমিনিন। এই জন্য মা আয়েশা, মা খাদিজা এমনভাবে সবাই আমাদের মা, এমনভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা। এটা শুধু আমার মা না, আমার বাপেরও মা, আমার দাদারও মা, 14 গোষ্ঠীর মা। এমনভাবে পৃথিবীতে আমার নবীর পরে যত মানুষ এই পৃথিবীতে আসবে, নারী হোক পুরুষ হোক, সবার জন্য সবাই হচ্ছে ওই উম্মাতুল মুমিনিনের, ওনারা মা হয়। সুতরাং এই মাকে যদি কেউ বুড়া বিডি কয় তাহলে এটা কি শোনা যায়? এটা কি আদব নাকি বেআদব? কয় যে রাসূলুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বুড়া বিড়িরে বিয়ে করেছে সম্পদের জন্য, ধনী হওয়ার জন্য। নাউজুবিল্লাহ বলেন। এমন কথা অনেকে বলে। আরে বন্ধু, আমার আল্লাহ বলে আমি সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছি আমার নবীকে। আর দুনিয়ার মানুষেরা যদি এই কথা বলে বুঝবেন তার ইমানের মধ্যে গলতি আছে। এবার তার চেহারা যত সুন্দর হোক, এরকম মানুষের সঙ্গে কিন্তু সম্পর্ক রাখা যাবে না। বন্ধুরি, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন ভাবে কয়, বুজুর্গ আপনি খান, আমার সন্তানেরা বাড়ির বাইরে খেলতে গেছে। আশিকি খেলতে গেছে? আমার সন্তানেরা খেলতে গিয়েছে। নবীজি বলে আমি বাচ্চাদেরকে ছাড়া খেতে ভালোবাসি না। সুবহানাল্লাহ বলেন। তো শাহে খোবা তো জান জানা है चेहरा उम्मुल किताब तेरा, तो शाह खोबा तो जान जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जवाब तेरा, मुले दनाई सुगनू खुद आप के बिक जा दे, तकलीद जुलेखा जाए तस्बीर मोहम्मद दियो कह दी, न बन सकी है न बन सकेगा मिसाल तेरे जवाब तेरा। जोरे जोरे बोलन मारहाबा। अरे बंधु बंधु रे, আমার নূরের নবীজি তো
তিনি গায়েবের খবর দেন ওয়ালা। নবীজি জানে কি জানে না? জাবেরের বাচ্চা কোথায় আছে নবী জানে কি জানে না? আমার নবী ডাক দেয়া কই রে জাবের, আমি নবীকে তোমার বাড়িতে দাওয়াত দিছ রে, তোমার চোখের পানি আমি নবী কিন্তু বুঝি, তোমার সন্তানদেরকে একটু ডাক দাও। কোথায় রাখছো? হুজুর আমি আমার সন্তানদেরকে খাটের নিচে লুকায় রাখছি। রাসূলুল্লাহ ডাক দেয়, মোহাম্মদ ইব্রাহিম। ডাক দিতে দেরি হয়েছে, বাচ্চা দুইটা খাটের নিচ থেকে জীবিত হইয়া ডাক দিয়ে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিলে জীবিত হইতে পারে কি পারে না? জীবিত কে করে দিলেন? আওয়াজ করে বলেন। আল্লাহ যদি আমার নবীর ডাকের সঙ্গে সঙ্গে জাবেরের দুই সন্তানকে জীবিত করে দেয়, আমাদের কোনো অসুবিধা আছে? বন্ধুগণ, আমার বাচ্চা দুইটা নবীর পাশে বৈশা তখন খাইতে বসলেন। নূরের নবীজি কেমন নবী দেখেন, নবীজি খাইতে বৈশা শুনতে পায় বাচ্চা দুইটা কানে কানে কথা বলতেছে। একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে বলতেছে, দেখো আব্বা আমাদের বকরিটা জবাই করে দিছে, আমরা বাচ্চা এই বকরির বাচ্চাটা দিয়ে খেলা করতাম। নবীজি শুনে ফেলছে। নবীজি বলতেছে, এই বাচ্চাটা কি তোমাদের দরকার? ইয়া রাসূলুল্লাহ দরকার। নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবীজি এই সমস্ত সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে হাড্ডি গুড্ডি সবগুলি একত্রিত করো। সবগুলি একত্রিত করার পর নবীজি হাড্ডিগুলির মধ্যে নবীজির হাত মোবারক দ্বারা স্পর্শ করে দিলেন। যেন হাত নয়টা রহমাতুল লিল আলামিনের হাত মোবারক, যেই হাত আরশে আজিম পর্যন্ত গিয়েছে, যেই হাত জান্নাতে সমস্ত মানুষকে শাফাআত করার জন্য অধিকার রাখে, যিনি এখনো মদিনার রওজায় রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। শুনেছে হাদিসে দেখিলে আপনাকে, শুনেছে হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিও গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এইভাবে স্পর্শ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আগের মতো বকরির বাচ্চা লাফ মাইরা খাবারের থালা থেকে দৌড় মারল ওইটা, আর বাচ্চা দুইটা বকরির বাচ্চার পিছনে পিছনে দৌড়াইতে থাকে। সেই নবীর উম্মত আমরা। নবীজি 63 বছর কেন থাকলেন? সাধারণ মানুষের গড় 100, কিন্তু নবীজি তো 100 বছরও থাকলেন না, কেন 63 বছর থাকলেন? নবীজি এই জন্য আসছিলেন, দুনিয়াতে থাকার জন্য না, দুনিয়াতে নাজ নিয়ামত অর্জন করার জন্য না। তিনি আসছেন একমাত্র ধর্ম প্রচার করার জন্য। কেমন করে মানুষ নামাজ আদায় করবে, কেমন করে সামাজিকতা শিখবে, রীতিনীতি সব কিছু আদর্শ শিক্ষা দেওয়ার জন্য। যখন দেখলেন সমস্ত আদর্শ শিক্ষা হয়ে গেছে, এখন সাহাবায়ে কেরামে আদর্শগুলি শিক্ষা দিতে পারবে। সাহাবীদের পরে তাবিইনরা পারবে, তাবিইনের পরে তাবিইনরা পারবে, তাবিইনের পরে আইম্মে মুজতাহিদিনেরা পারবে, আইম্মে মুজতাহিদিনের পরে সরফে সালিহিনেরা পারবে। এই জন্য এরপরে মুতাআখিরিন মুতাকাদ্দিমিন উলামায়ে কেরামেরা পারবে। এমন ভাবে যুগ যুগ ধরে উলামায়ে কেরাম থাকবে, পীর ওলি গাউস কুতুব থাকবে। তারা এমন ভাবে নবীদের সেই কাজগুলি করবে, এমন ভাবে নায়েবে নবী হইয়া কাজগুলি চালায় যাবে, এমন ভাবে সারা পৃথিবীতে ইসলাম থাকবে, কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্ম থাকবে। এমন ভাবে রূপরেখা যখন তিনি একটা সিস্টেম করে দিলেন, তখন এই দুনিয়া থেকে তিনি চলে গেলেন। আসলে আসছে একমাত্র হেদায়েত দেওয়ার জন্য। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আজকে সেই হেদায়েত আছে আমাদের। কোথায় মুসলমান? মুসলমান নামে মাত্র অনেক মুসলমান কাবে নাই। যেমন ভাবে বোতলের উপরে লেবেল লাগানো হয়েছে মধুর বোতল, ভিতরে যদি বিষ ভরে রাখে তাহলে বুঝবেন এটা শান্তি না অশান্তি। কথা বলেন, শান্তি না অশান্তি? তাহলে বোঝা গেল ভিতরে যা থাকবে বাইরে তাই থাকতে হবে। বন্ধুরি
কয় একজন কয় শবে বরাত নাই, আরেকজন কয় শবে কদর নাই, আরেকজন হাত তোলে মোনাজাত নাই, আরেকজন কয় হাত এখানে বান্ধা লাগবে, এখানে বান্ধা লাগবে। এক এক সময় এক এক ধরনের বইলা, এটা নাই ওইটা নাই ওইটা নাই, এইভাবে করে করে ইসলাম অনেক কিছুই হারাই ফেলতেছে। কথা বলো ঠিক কিনা? এই জন্য প্রায় সময় বলি, গ্রামে আর এক শিক্ষক ছিল, প্রাইমারি স্কুলের শিক্ষক। আগের দিনের শিক্ষক লঙ্গি পরে স্কুলে যাইতো। হঠাৎ একদিন অফিসার আসছে, আসার পর বলে, স্যার এই যে লঙ্গি পরে আসছেন এটা তো ঠিক না, আপনি একটা প্যান্ট পরে আসবেন। স্যার তখন বাজার থেকে পরের দিন হাট থেকে একটা লঙ্গি কি প্যান্ট কিনছে, জীবনে কোনোদিন প্যান্ট পরে নাই, এই জন্য প্যান্ট না পয়রা প্রতিদিন বগুলের সিপাতে করে নিয়ে যায়, আবার নিয়ে আসে। হঠাৎ একদিন অফিসার আসছে, আবার যখন অফিসার আসছে দেখার জন্য, ভিজিট করার জন্য, তাড়াতাড়ি করে প্যান্ট খুলে পড়ছে, প্যান্টের নিচে দা আদাত লম্বা, এখন এটা লেস উঠতেছে মাটি দিয়ে। অফিসারে বলতেছে, আপনি এটা ছোটো করে আইসেন, এটা লম্বা। আচ্ছা, বাড়িতে যায় বিবিকে ডাক, বিবি গো আমার প্যান্টটা নিচে দা আদাত লম্বা, কাটটা ছোটো করে দিও। বিবি ডাক দিয়ে আবার, আমি পারবো না, তোমার ছেলের বউকে গিয়ে বলো। ছেলের বউকে গিয়ে বললো, ছেলের বউ বলে, আমি সারাদিন কর্মক্লান্ত হয়ে আসছি, এখন আমি মার্কেট থেকে মার্কেটিং করে আসছি, ফুটানি একটা ব্যাগ পিছনে দে ভাইয়া, বেডি হাটে কাতুর কুতুর করে টকবক করে মার্কেটিং করে গিয়ে আসছে, ক্লান্ত হয়ে গেছে, আমি পারবো না। আপনার মেয়েকে গিয়ে বলেন। মেয়ের কাছে গিয়ে বললো, মেয়ে বলে, বাবা আমি কলেজ থেকে আসছি মাত্র, আমি ক্লান্ত হয়ে গেছি, আমার দ্বারা সম্ভব না। এমনভাবে তিনজনই না করে দিল। বৃদ্ধ মানুষ আর কোথায় যাবে, নিজেও তো সেলাই করতে পারে না, চোখে দেখে না আগের মতো, এখন দেখে না, এখন চুল পেকে গেছে, চামড়াগুলি ঢিলা ঢিলা হয়ে গেছে, চক্ষুগুলা হয়ে গেছে। আল্লাহর নবী বলে, কোনো মানুষ যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করবে তার আগে আবার আল্লাহ 3টা চিঠি দিবে। এই 3টা চিঠির 1 নাম্বার চিঠি হলো চক্ষুগুলা হবে, 2 নাম্বার চুলগুলি পেকে যাবে, 3 নাম্বার চামড়াগুলি ঢিলা হয়ে যাবে। বুঝতে হবে যে মৌতের জন্য তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওরে বন্ধু, বন্ধুরি, এবার সেই মাস্টার কি করলো, প্রতিদিন এটা নিয়ে যায় আসে। হঠাৎ করে একদিন বিবি চিন্তা করলো, কত কষ্ট করে লোকটা আমাদের জীবনে এত কষ্ট করে সংসারটা গুছাইলো, জীবনে কোনোদিন সুখ করে নাই, কি করছে এটা দা নিচে দা কাটটা সেলাই করে রাখছে, ওনারা আর বলে নাই। ছেলের বউ মনে মনে বলল, আমি হতে পারে অন্য মানুষের মেয়ে, কিন্তু ওনার ছেলের বউ একটা আদেশ করেছে শুনলাম না, তিনি আমার ফ্যানটা পাইয়ার নিচে দা এক ডাব কাইটে সেলাই করে রাখছে। এমন ভাবে ওনার যে মেয়ে আছে, মেয়ে কয়, বাবা অনেক কষ্ট করে আমাকে টাকা রোজগার করিয়া জীবনের ঘাম যারা পয়সা দিয়ে আমাকে মোবাইল কিনে দিয়েছে, সারাদিন শুধু চ্যাটিং করার জন্য, চ্যাটিং মানে সারাদিন মোবাইল দিয়ে খালি কথা বলার জন্য, আমি করলাম না এটা। তা সে কি করছে, সেও আবার এক ডাব কাইটা সেলাই করে রাখছে। কয়জনে কাটছে? এই কথা বলেন, কয়জনে? এখন প্যান্টের ফ্যান আছে, ফ্যান হাফ প্যান্ট হয়ে গেছে, কি হয়ে গেছে, এখন বেটা তো জানে না, ছাত্র জানে না, বগুলের সিপাই নিয়ে যায় আসে। হঠাৎ একদিন স্যার আবার অফিসার আসছে, এমন সময় ফ্যানটা খুইলা যখন পরে দেখে প্যান্টার ফ্যান নাই, ফ্যান হাফ প্যান্ট হয়ে গেছে। কারণ ফ্যান কাটছে 3 বার, কাটার দরকার 1 বার। আজকে মুসলমান নতুন নতুন ফতোয়া দিয়া, নবী ছিল কাউবই, শবে বরাত নাই, মোনাজাত নাই, এই নাই সেই নাই, মিলাদ নাই, কিয়াম নাই, শুধু নাই নাই করতে করতে সব কিছু তুমি ধ্বংস করে দিচ্ছ রে বন্ধু। তোমার ধর্মের মধ্যে আর তখন কি থাকবে? কম্বলে লোম বাঁচতে বাঁচতে দেখবে একবার কম্বলই খালি হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? এই জন্য কম্বল যদি খালি করতে না চাও, ইসলামী হুকুমত আগের থেকে যা ছিল এ পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আছে, দলিল ছাড়া সুন্নিরা কোনো কথা বলে না। কথা বলো ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে থাকো, এই মতে থাকো, তাহলে তুমি একমাত্র সত্যের পথ পাইবা। আমাদের মধ্যে কিছু বন্ড আছে যারা মাজারে গিয়া গাঁজা খায়, আছে না নাই? এই কথা বলে আছে না নাই? এই গাঁজা খাওয়া হারাম না হারাম? এই আরাম না হারাম? এমন কিছু বন্ড রয়েছে যারা গাঁজা খায়, নামাজ পড়ে না, দাঁত মরায় না, খাটাসের মতো থাকে, লাল কাপড় পরে থাকে, দেখলে মনে হয় একটা হিরোইনচির মতো লাগে, আবার নিজেকে মনে মনে ভাবে আল্লাহর ওলি। এরা আল্লাহর ওলি না, তারা হলো আল্লাহর উলু। কি আল্লাহর? কখন আল্লাহর ওলি হতে পারে না। গাঁজাখোর ব্যক্তি কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। আমার নবী জীবনে কোনোদিন গাঁজা খায় নাই, খাইছে?
কোন সাহাবী খাইছে? তাবিনরা খাইছে? বড় বিশ্বাস খাইছে? খাজা বাবা খাইছে? কোনোদিন খায় নাই। কেউ যদি গাঁজা খাইয়া মনে মনে ভাবে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, সে কোনোদিন পিসাব নয় হলো পির। সে কি কষ্ট হয় আপনাদের? আরে কোনোদিন পীর হইতে পারে না। আল্লাহর ওলিরা কি গাঁজা খায়? কোনোদিন সে গাঁজা খায় না। সে কোনোদিন মদ খায় নাই। মদ খাওয়া হারাম না হারাম? খাওয়া যাবে না। গাঁজাও খাওয়া যাবে না বাবা। গাঁজা খাইলে মাথা নষ্ট হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। এগুলি হারাম জিনিস, খাওয়া যাবে না। বন্ধু বন্ধু রে, সাহাবায়ে কেরাম জীবনে এই জিনিসগুলির মধ্যে স্পর্শ করে নাই। আমাদেরকেও এগুলি করা যাবে না, এগুলি আমলের ত্রুটি। তবে আমি বলবো, যারা আমার নবীকে কি বলে, কাউবই বলে, তাদের তো আমলের ত্রুটি বড় ঈমান নষ্ট হয়ে গেছে। সেই তুলনায় যারা গাঁজাও খায় তারা এর চেয়ে অনেক ভালো আছে। কারণ অন্ততপক্ষে তার ঈমানটা ঠিক আছে। কথা বলো ঠিক কিনা? ঈমান হচ্ছে সবচেয়ে বড় আগে। ঈমান যদি ঠিক না থাকে আমল করে কোনো লাভ হবে না। এই জন্য আগে হলো ঈমান। আগে কি? আগে তারপরে হলো কি? আমল। বন্ধুরে আমার, নবীজি এত কষ্ট করে ইসলাম আমাদেরকে দিয়েছেন। আজকে মুসলমান দলাদলি ফালাফালি, এই দল এই দল, এত দলের কথা বলে নাই। হাশরের মাঠে সবাই একসঙ্গে উঠবে, মসজিদে এক কাতার নামাজ পড়ে, মক্কাতে গিয়ে সবাই একসঙ্গে হজ করে। রে বন্ধু, আমাদের মধ্যে ডিভাইডেড হলো কেমন করে? এই ডিভাইডেড ভাগাভাগি আমাদের পক্ষ থেকে হয় নাই, শয়তান করে দিয়েছে যেন আমরা দুর্বল হয়ে যাই। মুসলমান এক হয়ে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক এবং নেক থাকতে হবে। ওরে বন্ধু বন্ধু রে, নূরের নবীজি কত কষ্ট করে আমাদের ইসলাম দিয়ে গেলেন। ধর্মের দাওয়াত দেওয়ার জন্য যখন পাহাড়ের উপরে গিয়ে বলছিল রে মক্কার কাফেরেরা, তায়েফের ময়দানে গিয়ে বললেন, তায়েফের বাসীরা, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী। তায়েফবাসীরা রে, আমি তোদেরকে দাওয়াত দিতে আসছি রে তায়েফবাসীরা। তোমরা যদি আমি নবীকে নবী না মানো আর আল্লাহকে যদি আল্লাহ না মানো, মনে রেখো রে তোমরা কবরে গেলে জাহান্নামের মধ্যে যাবে। তো এই কথা কইতে আসছো? তখন তারা পাথরলে আমার নবীকে ঢিলাইতে শুরু করলো। ছোট ছোট বাচ্চাদেরকে ডাইকা বলতেছে, বাচ্চারা আরে এই লোকটা একটা পাগল, এই লোকটাকে ঢিলাইতে থাক। এমন ভাবে ঢিল মারতেছে, নূরের নবীজির সুন্দর শরীর মুবারকটা ফাইটা গো, রক্ত মুবারক বের হইতে শুরু করলো। নবীজি কায়ত হয়ে যখন জমিনের মধ্যে শুয়ে পড়ল, সঙ্গে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কেন আপনার রক্তগুলি চিপে চিপে জুতার মধ্যে রাখেন গো নবীজি? জুতা মুবারক থেকে রক্তগুলি জমিনের মধ্যে ঢেলে দিচ্ছেন না কেন গো নবীজি? সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দিতে, নামাজের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য গিয়ে এইভাবে যখন রক্তাক্ত হয়ে গেল, তখন রক্ত মুবারকগুলি যখন ফেলে দিচ্ছে, হযরত আবু বকরের কথা শুই না নবীজি বলল, আবু বকর রে, তুমি নবীর সঙ্গে থাকো কিন্তু নবী চিনো না। এই রক্ত মুবারকের একটা ফুটা যদি তায়েফের ময়দানে পড়ে রে, এই তায়েফের মধ্যে এমন একটা ভূমিকম্প তৈরি হবে, এই জমিনের মধ্যে একটা মানুষও জীবিত থাকবে না। আল্লাহু আকবার। হঠাৎ করে জিবরাইল আসমান থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে হুকুম দেন, আমার 6600 পাখা এই তায়েফের মধ্যে এমন ভাবে ফিটাইব, তামা তামা করে ফেলাই দিব। আমার নবী ডাক দিয়ে বলে, তারা বুঝতে পারে নাই, সেই জন্য আমি নবীকে তারা আক্রমণ করতেছে। তারা যেদিন বুঝতে পারবে রে, তারা আমাকে কষ্ট দিবে না। এত কষ্ট সহ্য করেও যিনি আঘাত দিতে চাইলেন না, তিনি হলেন আমাদের নবী, নূরের নবী, হায়াতুর নবী, জিন্দা নবী। চিল্লায় বলুন আল্লাহু আকবার। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আছে গো সোনার মদিনা, আছে না নাই? ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে যার প্রেমেতে মজনু হলো, খুদে রাব্বা
নাই একজন প্রেমিক আছে গো সোনার মদিনা ওরে যাহারা গো মনের তরে ওরে কাবা ঝুঁকে সেজদা করে কথা বলেন ঠিক কিনা ওরে যাহারা গো মনের তরে কাবা ঝুঁকে সেজদা করে তিনি হলেন নূরের নবী শাহে মদিনা একজন প্রেমিক সোনার মদিনা একজন প্রেমিক সোনার মদিনা একজন প্রেমিক আছে গো সোনার মদিনা উচ্চ আওয়াজে বলুন না মারহাবা। হঠাৎ করে জিবরাইল আবার আসলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ওয়াজ শেষ করে দেব আর বেশি সময় ওয়াজ করতে চাই না ও মায়ার নবীজি আমি উহুদ পাহাড়টাকে এক হাতে নেব আর তুর পাহাড়কে আরেক হাতে নেব দুইটা পাহাড় লইয়া তায়েফের মধ্যে এমন ভাবে ঘর্ষণ মারবো ঘর্ষণের ছুটে তায়েফের মানুষ একটা জীবিত থাকবে না সব একবারে বট্টা করে ফেলাই দিমু। আমার নবীজি ডাক দিয়ে বলে আরে ফেরেশতা ফেরেশতা শোনো তুমি যে আজকে জিবরাইল এখানে তুমি বশীভূত করে ফেলবা সব ধ্বংস করে ফেলবা আমার আল্লাহ তো আমাকে দুনিয়াতে গজবের জন্য পাঠাই নাই আঘাত দিয়েছে আমাকে আমি নবীর কোনো কষ্ট হচ্ছে না আজকে তারা বুঝে নাই হয়তো একদিন তারা ইসলাম গ্রহণ করবে আজকে যদি তুমি তাদেরকে মেরে ফেলো আমি কালকে কার কাছে ইসলামের দাওয়াত দিতে আসবো আল্লাহু আকবার। সেই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন কোনো বিষয় নাই যে এই বিষয়ে আল্লাহর নবী বাদ দিছে সব শিক্ষা দিয়ে গেছে কিন্তু আমরা সেই কিতাব ঘাটি না। একটা হাদিস শরীফ বলি শুধু আজকে নবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন মানুষের সবচেয়ে বড় 6টা বড় বড় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি যদি সমাধান না করে তাহলে সে ইমানের হালত তার ঠিক হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর নবী বললেন ইজতানিবুস সাবা মাওয়াবিকিম 7টা সমস্যা রয়েছে সবচেয়ে বড় সেগুলি সমাধান করতে হবে। কালু ইয়া রাসূলুল্লাহ মাহি হুয়া এই 7টা সমস্যা কি সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজি বললেন ক্বালা শিরকু বিল্লাহ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কেউ শরীক করিও না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। দ্বিতীয় নাম্বার ওয়াসসাহারু জাদু করবা না টোনা করবা না তাবিজ করবা না মানুষকে এমন মানুষ আছে জাদু টোনা তাবিজ করে কি করে না কুফরি কালাম করে কইরা মানুষের ক্ষতি করে যারা কুফরি কালাম করে দুনিয়াতে হাদিস শরীফ আছে তার চেহারাটা কুকুরের বানরের মতন হয়ে মারা যাবে দেখতে চেহারাটা মানুষের মতো মনে হবে না মনে হবে যেন একটা সুর মারা গেছে। যারা কি করে কুফরি করে কোরআন শরীফের উল্টা করে মানুষের ক্ষতি করে নাউজুবিল্লাহ বলেন জীবনে কোনোদিন মানুষের এত বড় ক্ষতি করার চেষ্টা করা যাবে না। 3 নাম্বার ওয়াকাতলুস নাসিল্লাতি হারামাল্লাহু বিল হাক্কি কোন মানুষকে মারা যাবে না হত্যা করা যাবে না কোন রীতিনীতি বিধান ছাড়া শরীয়তের বিধান ছাড়া যেমন যদি যে সমস্ত বিধান রয়েছে শরীয়তে হত্যা করার সম্মিলিতভাবে সেটা ছাড়া কোনো মানুষকে কোনো সম্পদের কারণে বিশেষ কোনো কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না নিষেধ। এরপরে আল্লাহর নবী বললেন ওয়া আকুলুর রিবা আকুলুর রিবা মানে হচ্ছে সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া হারাম নাকি আরাম এই হারাম না আরাম আর যারা খায় তাদের কাছে আরাম কি আরাম সুদ করে সেরাটা দেখবেন যে সবসময় টসটসা থাকবে এখানে রসগোল্লাটার মতন সেরাটা থাকে কারণ মানুষের টাকা তো আজ ঘরে বয়ে বয়ে পায় কিন্তু আমি দেখছি এমন সুদখোর দেখছি মরার সময় হাসপাতাল নিয়ে গেছে পরে হাসপাতালে কইছে উনি তো আর নাই শেষ যা খাওয়ানোর খাওয়াই দেন কিডনি নষ্ট হয়ে গেছে এই নষ্ট হয়ে গেছে বাল্ব নষ্ট হয়ে গেছে এখন ঘরে চিন্তা করে হাই রে টাকা কার লাগে ইনকাম করলাম আমার নিজের জীবন নিজে চলে না শুয়ে রয়েছে বাড়ির বাহির থেকে আত্মীয় স্বজন আসছে দেখতো দেখার সময় আপেল কমলা নাশপাতি বেদানা আর হচ্ছে কমলা এগুলি আনছে মালটা আনছে পরে কাটটা দিতেছে মুখের মধ্যে এমনিতে দিলে রস বায়া বায়া পড়তেছে গলার ভিতরে দাঁড় যায় না
আল্লাহ নবী বলে একটা মানুষের হায়াত শেষ হয়ে গেলে তার রিজিক তার কাছে, রিজিক মানে এনে দেওয়ার যে ফেরেশতা তার কাছে আইসা বলে, পৃথিবীর সমস্তটা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজছি, তোমার জন্য এক ফোঁটা পানি পাই নাই, তোমার জন্য এক ফোঁটা পানি পাই নাই। পানি তো তার কাছে আছে, মুখে দিলেই চলে, কিন্তু না, মুখে দিলে কোনো কাজ হবে না, গলার তলে যাওয়ার কোনো হুকুম নাই। ছোট বাচ্চারা ঘরে বাইঙ্গা বাইঙ্গা খাইতেছে, সবাই মজা করে খাইতেছে, কিন্তু তার গলা দিয়ে তো আর খাবার ঢুকে না। কিভাবে ঢুকবে? সুদের টাকা, হারাম টাকা দিয়ে সব কিছু করা যায়, কিন্তু এই পৃথিবীটা আমাদের ক্ষণস্থায়ী। যেখানে যাব সেখানে যাওয়ার সময় সুদখোরের যিনি সুদ খায় এবং যিনি সুদ নেয়, যিনি সুদ মানে সুদের মানে ওখানে বসে সাক্ষী দেয় এবং যিনি লেখালেখি করে, হ্যাঁ, এরা সবাই সমান পরিমাণ অপরাধী। এটা আমার কথা নয়, আমার নূরের নবীর কথা। সুতরাং আল্লাহর নবীর কথা আমরা মানি কি মানি না? এই কথা বলে মানি কি মানি না? তাহলে আমরা সব বয়স যখন যারা যুবক যারা আছে, আমরা বড় হয়ে কি করবো? সুদ খাবো? সুদ লাগাবো না। আল্লাহর নবী বলেন, তুমি ব্যবসা করো হালাল পন্থায়, তুমি ব্যবসা যদি করো, বরকত দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে, তুমি হালাল পন্থায় ব্যবসা করবা, আমি আল্লাহ তোমাকে বরকত দেব। আর তুমি যে সুদকে বেছে নাও তোমার জীবিকা নির্বাহের জন্য, খাইতে পারো, তুমি মনে রেখো এই পৃথিবীটাই তোমার শেষ নয়। এখান থেকে যেদিন যাবে এদিনকা তোমার কি হবে? এর জন্য বিচার হবে অবশ্যই। আল্লাহ কোরআন শরীফে কি বললেন? ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমার প্রতিদান দেওয়া হবে। তুমি যা যা করছো দিনাতে প্রতিদান দেব। সেদিন যাদের জন্য সুদ খেয়ে তুমি লালন পালন করলা, সন্তানকে, স্ত্রীকে খাওয়াইলা, ঘর বানাইলা, প্রত্যেকটা জিনিস সেদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে আর বলবে যে আমরা তার উপরে ছিলাম, সেই জন্য খেয়েছি, আমাদের কোনো দোষ নাই, সব দোষ তার একলা, কারণ সে আমাদেরকে সুদ কি জন্য খাওয়াইছে, আমরা খাইতাম চাই না। সব বিচার সেদিন হবে। বন্ধুরা আমার, চতুর্থ নাম্বার, ওয়া আকুলুল মালুল ইয়াতীম, ইয়তীমের সম্পদ ভক্ষণ করা যাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওয়াজ কি উপরে পড়ে গেছে গা? তাহলে পঞ্চম নাম্বার, ওয়া আকুলুল ইয়াতীমা, ইয়তীমের সম্পদ ভক্ষণ করা যাবে না। আমাদের সমাজে এমন মানুষ আছে ইয়তীমের সম্পদ মেরে দিয়ে বড় লোক হইছে, আছে না নাই? এই কথা বলে না, আছে না নাই? তাহলে এরা কি কবরে যাবে না? কবরে গেলে আইক্যওয়ালা বাস দিবি না ওদেরকে, হেমটা তাহলে এইভাবে জুস তোমার হেইও কন্যা মাকের কমরটা হটাই লাগবো। এই সবকে বলে আমার দুনিয়া পারব সব ঠিক করে দেবো, আর যাই তার তিনা এর দিকে আইসে হন হেমটা তালের বাইর হবে, কারণ তুমি আরেকজনের সম্পদ বাইরে দিয়ে বললো কইবা, হ্যাঁ, অসম্ভব। এর জন্য শাস্তি হবে কি হবে না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন অন্য হাদিসের মধ্যে কি বললেন? আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালাত ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মিম্মা মাদরুবু ইয়াতীমা, আমি আমার কাছে যদি কোনো এতিম থাকে আমি কি তাকে প্রহার করতে পারবো, মারতে পারবো কিনা? নবী বললেন, ক্বালাম মিম্মা দারাবান ইনদা ওয়ালিদাইকা, তুমি তোমার সন্তানকে যেমন ভাবে শাসন করে থাকো, যেমন ভাবে সন্তানকে আদর করে থাকো, তোমার কাছে যদি কোনো এতিম থাকে তাহলে এমন ভাবে সন্তানের মতো আদর করে এবং সন্তানের মতো শাসন করতে পারবা। এরপরে বললেন, ওয়া গায়রা ওয়াকিন মালুহু বিমালিহি ওয়ালা মাসালিদা ইল্লা মিন মালিহি মালান, তবে খবরদার মনে রাখো তার সম্পদ থেকে তুমি নষ্ট করবা না, তার সম্পদ কমাবা না। তৃতীয় নাম্বার, এবং নিজের সম্পদ বাড়ানোর জন্য তার সম্পদটা তুমি গ্রাস করে ফেলে দিও না। এমন রাক্ষসের করে রাক্ষস আছে না নাই? পরের সম্পদ খাইবার লেগা সবসময় আগ করে চাই থাকে, আছে না নাই? কষ্ট হয়েছে একটু দূর শির বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি শাফিআনা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ইরশাদ করেন, ইন্না
ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, আল্লাহর নবী বলেন নিশ্চয়ই যারা ইয়াকুলু খায় আমওয়াল মাল সমূহ ইয়াতিমান ইয়াতিমের সম্পদ খেয়ে ফেলে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন জুলমান অন্যায়ভাবে খেয়ে ফেলে, তার অধিকার তাকে বুঝায় দেয় না, খেয়ে ফেললো। আল্লাহ নবী বললেন ওয়া ইন্নামা, আল্লাহ পাক আরো বললেন ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম, সে তো আসলে ওই তার সম্পদ ইতিমের সম্পদ ভক্ষণ করলো না, নিয়ে গেল না, সে আসলে তার বুতুনিহিম তার পেটের মধ্যে আগুন দ্বারা ভরপুর করলো। আল্লাহু আকবার। ওয়া ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নারুন মানে আগুন, পেটের মধ্যে আগুন দ্বারা ভরপুর করলো যে ব্যক্তি ইতিমের সম্পদ হরণ করে ফেললো। এই জন্য ইতিমের সম্পদ মরার আগে হলো ভাগ করে দিতে হবে, দিয়ে দিতে হবে, নইতরে বন্ধু কবরে গেলে তোমার ফারগুতা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন, এরপর অন্য জায়গায় বলেন ওয়াতু ইয়াতামা আমওয়ালুহুম, তোমরা ইতিমের মাল কি করো, দিয়ে দাও, ভক্ষণ করো না, তাদের মাল সঠিকভাবে দিয়ে দাও। তোমরা যদি ইতিমের মাল ভক্ষণ করো, নিয়ে নাও, তাহলে এটার জন্য হাসরের ময়দানে তোমাদের বিচার হবে। তোমরা ইতিমের সম্পদ নিজের সম্পদের সঙ্গে মিলাইয়া নিজের সম্পদ বড় করো না এবং ইতিমের সম্পদটা তোমরা কমাই ফেলো না। এটা আমার আল্লাহর ফরমান। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওরে বন্ধুরি, এরপরে পঞ্চম নম্বর আল্লাহ বললেন যখন যুদ্ধের জন্য ইসলামের জন্য যুদ্ধ করতে যাও, যুদ্ধ করতে যাইয়া যুদ্ধের ময়দানে যদি হেরে যাচ্ছ দেখতেছো, এরপরও তুমি যুদ্ধের ময়দান পরিত্যাগ করবা না। তুমি যদি সেখানে শহীদ হয়ে যাও, মনে রেখো তোমার জীবন সার্থক হয়ে গেল। ধর্মের জন্য যুদ্ধ করে তুমি শহীদ হয়ে গেছো। এই জন্য এই শহীদের মর্যাদা হিসাবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসেবে তোমার জন্য জান্নাতের ফয়সালা করবে। আল্লাহু আকবার। এরপর আল্লাহর নবী বললেন সপ্তম নাম্বার বললেন কোন সতী সাধবী মহিলাদেরকে তুমি অপবাদ দিও না। সতী সাধবী ভালো মেয়ে এমন মহিলাকে অনেক সময় অনেক মানুষে অপবাদ দেয়, এরকম অপবাদ দিতে নিষেধ করলেন। এই 4টা বিষয়ে মুসলমানদের সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে, তাহলে ইমানের হালত ঠিক হবে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা হলো বুখারী শরীফের মধ্যে আছে এবং মুসলিম শরীফের মধ্যে আছে। আরব দেশে ইতিমের মাল ভক্ষণ করে ফেলতো, খেয়ে ফেলতো। এই জন্য আইএমএ জাহিলিয়াত বলা হতো তাদেরকে, যে ইতিমের মাল ভক্ষণ করে ফেলছে। আল্লাহর নবী ইতিমের মাল যেন ভক্ষণ না হয়, সুন্দরভাবে যেন তাদেরকে ভাগ বটোয়ারা করে দেওয়া হয়, এইটা নবীজি বলে দিয়েছেন ঠিকভাবে। এই জন্য ইতিমের প্রতি আমাদের সব সময় হিসাব রাখতে হবে। কথা বলো ঠিক কিনা? কয়ারে মান সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পরে, ওরে তাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। হয়ারে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পরে, পরের দনে ধনী হয়াম, এতিমেরে ধাক্কা দিলে নামাজ পড়িলে কি লাভ হবে রে। কথা বলা ঠিক কিনা? আরে তাকিলে কুসুরি পাবে না মজুরি, থাকিলে কুসুরি পাবে না মজুরি, ওয়াইল দোজগে হবে বাড়ি রে। হয়ারে মন সরল ছাড়িয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা পরে। মহব্বতে একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। পাগল মন একবার আর বাবেলে না রে, তোর হইব রে মরণ। মারহাবা আল্লাহ আল্লাহ। ওরে তুই মরিলে সঙ্গের সাথী, বাবা তুই মরিলে সঙ্গের সাথী, পাইবে না একজন পাগল মন। মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ পাগল মন একবার আর ভাবিলে না রে তোর হইব ও রে মরণ মাহবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি তোমার দয়াল নবী নামটি তোমার সদাই জাগে অন্তরে কাঙ্গালে রদন গো নবীজি কে বাহানা জানে মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামটি তোমার দয়াল নবী নামটি গো তোমার সদাই জাগে অন্তরে কাঙ্গালে রতন গো নবীজি কে বাহানা জানে মারহাবা আল্লাহ 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 শুনাছি আমি কুরআনে গুনাহগারের বন্ধু তুমি গো মারহাবা আল্লাহ 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 নূর মুহাম্মদ নামতে গো তোমার দয়াল নবী নামতে তোমার সদাই জাগে অন্তরে কাঙ্গালে রদন গো নবীজি কে বাহানা জানে মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমাদেরকে তওবা করতে হবে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের জীবনের অনেক ভুল হয়ে যায়। কখনো ছোট ভুল হয়, কখনো বড় ভুল হয়। এই ভুলগুলির থেকে শুধরানোর রাস্তা একটাই, তুবু ইলাল্লাহি জামিআ, একসঙ্গে হয়ে আমাদের তওবা করতে হবে। রাসূলের যে সাহাবীরা ছিল, যারা পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যারা এই পৃথিবী থেকে জানতে পেরেছেন তারা কোনোদিন অপরাধী না, তারা জান্নাতি, সেই সাহাবী হযরত আবু বকর, উসমান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজের পরে ইস্তিগফার করতেন, তওবা করতেন। তাদের তো গুনাহ নাই, এরপরও তারা তওবা করতেন। 1400 বছর পরে এসে সাহাবীদের একটি মানে পায়ের ধুলার সমপরিমাণ যাদের আমাদের কোনো মর্যাদা নাই, সেই আমরা একবার যদি তওবা না করি, তাহলে আমরা যদি আজকে ঘুমাই আর রাতের বেলা ঘুমানোর পরে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, সকালবেলা আমাদের কবর হয়ে যাবে। কত ছোট বাচ্চারা মারা যায়, কত যুবকেরা মারা যায়, কত বৃদ্ধ মারা যায়, কোনো টাইম টেবিল নেই, যে কোনো সময় আমাদের মৃত্যুর দূত আসবে। সেজন্য প্রতিদিন ঘুমানোর আগে আজকে সারাদিন আমি কি কি অপরাধ করেছি সেইটা মনে নিয়ে মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে মাফ করে দাও, তুমি ছাড়া মাফ করনেওয়ালা কেউ নেই। বাংলাতে বলার পরে আবার আরবিতে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এইভাবে যখন ইস্তিগফার করে আমি ঘুমিয়ে যাব, দেখবেন মহান আল্লাহ পাক এই ব্যাপারে কি বলেন। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমালান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তোমরা তওবা করো এবং সৎকর্ম করো, ভালো কাজ করো। যদি তোমরা আমি আল্লাহর দরবারে তওবা করো অপরাধ করার পরে, তাহলে আমি কি করব? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু, আমি আল্লাহ পাক পরিবর্তন করে দেব সাইয়্যাতিহিম হাসানাতিন, তোমাদের গুনাহগুলি যে করেছিলে আমি আল্লাহ খুশি হইয়া গুনাহগুলিকেও নেকিতে পরিবর্তন করে দেব। আল্লাহু আকবার। গুনাহ পর্যন্ত নেকি পরিবর্তন করে দেব। তওবাটা আল্লাহর কাছে এত পছন্দ লাগে, কারণ তিনি কি? ওয়া কানাল্লাহু গাফুরুর রাহিমা, তিনি একমাত্র গাফুরুর রাহিমা, আমাদেরকে ক্ষমা করনেওয়ালা, রহমত দেনেওয়ালা। তবে একটা কথা মনে রাখবেন, হাসরের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন
মানুষকে বলবে যে হাসরের মাঠে এক শ্রেণীর অন্যায়কে মহান আল্লাহ পাক প্রশ্রয় দিবেন না, মাফ করবে না। সেটা কি? একটা হলো হাক্কুল্লাহ, একটা হলো হাক্কুন্নাস। একটা মানুষের হক, একটা হলো আল্লাহর হক। আল্লাহ বলেন আমার হক আমি আল্লাহ পাক হাসরের মাঠে কোনো না কোনো ক্রমে বিভিন্ন সূরতে আমি তোমাকে মাফ করতে পারি। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইবাদত বন্দেগী, এটা আমার হক, আমি আল্লাহর হক আদায় করতে না পারলে তার শাস্তি হবে। ইচ্ছা করলে মাফও করতে পারি, এটা আল্লাহ পাকের ইচ্ছার ব্যাপার। কিন্তু কোনো মানুষের হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ নবী বলেছেন যে হাসরের মাঠে আল্লাহ পাক বলবে, এই তুমি কার হক নষ্ট করেছো? তোমার ভাইয়ের, বোনের, মায়ের, তুমি কি কার হক নষ্ট করেছো? যার হক নষ্ট করেছো তুমি তার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিয়ে আসবে হাসরের মাঠে আমি আল্লাহ পাক তোমাকে ফায়সালা করে দিতে পারবো না। এটার এখতিয়ার আমি রাখি নাই, কারণ আমি যেমন তোমার ভিতরে বিচরণ করি এমনভাবে ওই মানুষটার ভিতরে আমি বিচরণ করি। তুমি যেমন আমার বান্দা, সেই মানুষটা আমার বান্দা। সুতরাং তুমি যার অধিকার নষ্ট করেছো, যার ঘরের সীমানার মধ্যে সীমানা পার করিয়া তার বাড়ির ভিতরে 3 হাত জায়গা লইয়া সে তুমি ঘর তুলে লাইছো, হে বেটা দুর্বল দিকে কিছু কইছে না, এটা আজকে আমি তোমাকে মাফ করবো না। তুমি সকালবেলা কুদাল নিয়ে জমিতে গিয়া সেরা লাইলটাকে একে কাটতে কাটতে রসুনের সিলটার মতন করে করে প্রতি বছর করে কেঞ্চি কেঞ্চি করে বাড়তে বাড়তে লাস্টে 5 বছরে 1 হাত জায়গা বাড়ায় লয়ে নিয়েছো। আজকে আমি এটা মাফ করবো না, কারণ এটা অন্যের হক, তুমি পরের হক নষ্ট করেছো। এই জন্য হাসরের মাঠে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে মাফ করতে পারবো না। তবে মাফ করার একটা সিস্টেম আছে। যার অধিকার নষ্ট করেছো তুমি তাকে খুঁজে বের করো আজকে হাসরের মাঠে। কোটি কোটি বছর পর্যন্ত হাঁটবে শুধু ওই ব্যক্তিটাকে বের করার জন্য যাকে তুমি একটা চর মেরেছিলা, যাকে তুমি একটা গালি দিয়েছিলাম, যার 1টি টাকা মেরে দিয়েছিলা, তুমি তাকে খুঁজে খুঁজে বের করার জন্য কোটি বছর তোমার লাগবে। তুমি শুধু চেষ্টা করবে, এত কোটি কোটি মানুষের মাধ্যমে আমি ওই লোকটাকে একবার খুঁজে বের করতে চাই। আমার নামাজের অভাব ছিল না, আমার রোজার অভাব ছিল না, আমার হজের অভাব ছিল না, যাকাত দেওয়ার অভাব ছিল না, জিকির আজকারের অভাব ছিল না, শুধু ওই লোকটার হকটা মেরে দিয়েছি। যদি আমি ওই লোকটাকে খুঁজে পাইতাম, খুঁজে 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 লাস্টে পাওয়া যাবে, তখন গিয়ে বলবো ভাই কোটি কোটি বছর তোমাকে আমি খুঁজেছি, তুমি আমার কাছে তুমি 10টা টাকা পাইতা, সুতরাং 10টা টাকা মাইরে দিয়েছিলাম। বাইরে আজকে হাসরের মাঠে 10 টাকার লাগে তো মহাবিপদে আছি, এখন আমাকে হ্যামটা দাল দিবে। বলছে কই নেইব বলে এখানে দুইরা কয় যে এখন কি করুন, তুমি আমার মাফ করে দাও। অসম্ভব, তোমাকে আমি মাফ করবো না, তোমার সারা জীবনের ফুজি আমারে দিয়ে দাও, আমি জান্নাতে চলে যাই। সেদিন এই 10টি টাকার জন্য, 1টি টাকার জন্য তোমার সমস্ত ইবাদত আল্লাহ পাক সেদিন তাকে দিয়ে দিবে। এই জন্য হকের ব্যাপারে খুব সাবধান।